দেশে বর্তমান জ্বালানি সংকটের জন্য এক শ্রেণীর দুর্নীতিবাজ পাম্প মালিকদের দায়ী করেছেন গ্রাহকরা। যদিও পাম্প মালিকরা বলছেন তারা যে সরবরাহ পাচ্ছেন তা মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। এদিকে খোদ সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম স্বীকার করলেন, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করছে। এর প্রমাণও সরকারের হাতে আছে। সহকর্মীদের তথ্য, ছবিতে প্রতিবেদন। জামালপুরের বেশিরভাগ পাম্পগুলোতে তেল না থাকায় দুর্ভোগে পড়ছেন যানবাহন চালকরা। যেসব পাম্পে জ্বালানি তেল দেওয়া হয় সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যাচ্ছেন চালকরা। তেল বিতরণে পাম্পের কর্মকর্তাকেও একই অভিযোগ করে বলছেন, এরই মধ্যে তাদের জীবন জীবিকা ঝুঁকির মুখে পড়েছে। আমি গতকাল সকাল 7টা থেকে ফিরি করছি, লাইন ধরে সন্ধ্যা 7টা পর্যন্ত কোনো তেল পাইনি। ওখানে তেল পাইনি, তাই আজকে ভোর 5টায় আসছি। আমার গ্যাস শেষ হয়ে গেছে, অল্প তেল আছে, আমার যাওয়া যাবে না। ফিরে টাঙ্গাইল গিয়ে তারপর আমার গ্যাস নিতে হবে। এখানে আমি দাঁড়ায় আছি প্রায় 1 ঘন্টার উপরে। এদিকে জেল জরিমানা ও ওয়েল অ্যাপের ব্যবহার কোনো কিছুতেই তেল সংকট কাটছে না রাজবাড়ীতে। প্রতিটি ফিলিং স্টেশনের সামনে সারাদিনই থাকছে তেল প্রত্যাশীদের লম্বা লাইন। মাঝে মধ্যেই ঘটছে হাতাহাতি ও মারামারির মতো ঘটনা। যদিও ফিলিং স্টেশনের শৃঙ্খলা ফেরাতে প্রতিদিনই চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। যে গ্রাহক আসতেছে তার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র এগুলো ঠিক আছে কিনা, যদি এগুলো ঠিক থাকে তাহলে আমরা তাদেরকে পাস করে দিই, তারা তেল পাই। আসলে আমরা কিসের মধ্যে আছি মানে নিজেও বলতে পারতেছি না, এটা ভাষা দিয়ে বলতে পারতেছি না। মানিকগঞ্জের পেট্রোল পাম্প মালিকরা জানান, তেল দেওয়া শুরু হলে 2-3 ঘন্টার মধ্যেই তেল ফুরিয়ে যায়। এ নিয়ে ক্রেতারা পাম্পের কর্মচারীরা এখানে নানান অনিয়ম করেন, যাতে সবার ভোগান্তি বাড়ে। যারা ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিচ্ছে তারা টাইম মতো তেল পাচ্ছে না, অথচ যে আউট যে 4% লোক আছে তারা এখান দিয়ে জোরে করে তারা তেল নিয়ে যাচ্ছে। আজ আমাকে তেল আনতে গেছে, শুনছি অকটেন পেট্রোল ডিজেল 60,000 টাকা দিবে লিটার। যদি দেয় তাহলে আমরা ঠিকমতো পাবলিক দিতে পারবো, আর না দিতে পারবো না। এবার জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম স্বীকার করলেন, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা করছে। এর প্রমাণও সরকারের হাতে রয়েছে। শনিবার চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের 28তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই কৃত্রিম একটা সংকট তৈরি করার অপচেষ্টা আছে বিধায় আমাদের কাছে প্রমাণিত হয়েছে, এবং আপনারা দেখবেন যে অনেক জ্বালানি বিভিন্ন জায়গা থেকে উদ্ধারও করা হয়েছে, সেটা মজুদ থাকার কথা ছিল না, এবং সেটা দেখবেন যে লাখ লাখ লিটারও হবে। মন্ত্রী আরও বলেন, সরকারের হাতে যে পরিমাণ জ্বালানি আছে তাতে আপাতত ঘাটতির কোনো কারণ নেই। হাসিবা আলী বর্ণা, ৭১।